নমস্কার সবাইকে। আজকে আমি খুব সাধারণ একটা রান্না দেখাচ্ছি। কালকে বাজার থেকে অনেকগুলো ধুন্দুল নিয়ে এসেছিল, তো সেগুলো অত কি করব, তার জন্য আজকে কেটে এইগুলোকে একটু ভাজা করার জন্য রেখেছি। প্রথমে আমি ধুন্দুলগুলোকে লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি। লবণ দিয়ে কড়াইয়ের উপর দিয়ে ঢেকে দিয়েছিলাম, তাতেই ভাপানো হয়ে গেছে, অনেক জল বেরিয়েছে। একটু সিদ্ধ হয়ে গেলে নাবিয়ে একটা ঝুড়িতে ঢেলে জল ঝরিয়ে নিয়েছিলাম। এদিকে কড়াইতে তেল দিয়ে তার ভেতরে আমি তেলটা একটু গরম হয়ে আসলে কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপরে সেগুলোকে একটু নেড়ে চেড়ে তার ভেতরে আমি ধুন্দুলটাকে দিয়ে দিয়েছিলাম। ধুন্দুলটাকে দিয়ে নেড়ে চেড়ে তার মধ্যে হলুদ দিয়ে দিয়েছিলাম। লবণটা দিইনি, কারণ আমি সিদ্ধ করার সময় লবণটা একটু বেশি দিয়েছিলাম। যেহেতু ধুন্দুল থেকে অনেকটা জল বেরোয়, সেই জন্য একটু ভাপিয়ে নেওয়াটাই ঠিক ছিল। আর জল দিইনি, জল ছাড়াই ভাপিয়ে নিয়েছিলাম। এই যে দেখুন কতগুলো ধুন্দুল ছিল, সেগুলোকে ভাপানোর পরে তো কমেই গিয়েছিল, তারপরে ভাজতে ভাজতে দেখুন একদম কমে এসছে। আর এটার রঙটাও একটু চেঞ্জ হয়ে গেছে। এরপরে ভালো করে নেড়ে চেড়ে এটার থেকে তেল তেল বেরিয়ে আসবে। একটু বেশি তেল দিয়ে ভাজতে হবে, তেল তেল বেরিয়ে আসবে আর একটা সুন্দর গন্ধ বেরোবে। তার একটু চিনি দিয়ে নামিয়ে নিলে হয়ে গেল নিরামিষ ধুন্দুল ভাজা। সবাই বাড়িতে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আজকে এখানেই শেষ করছি।